এই শীতের সকালে ধোয়া ওঠানো চিকেন চাপ সাথে বাটার নান অনেক মজা লাগবে, তাই না? চলুন রেডি করে। প্রথমে দিলাম তেল, এরপর দিলাম 2টি মাঝারি সাইজের পেঁয়াজ, 1টি টমেটো। এগুলোকে ভালো করে সাথে করে নিতে হবে পেঁয়াজ ব্রাউন না হওয়া পর্যন্ত। পেঁয়াজ ব্রাউন হয়ে গেলে এখানে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ নারকেল বাদাম বাটা আর 2 চা চামচ কাঁচামরিচ বাটা। এগুলো ভালো করে আবার ভালো করে সাথে করে নিব। একটু সময় নিয়ে সাথে করতে হবে যাতে সব কিছু মিক্স হয়ে যায় আর কোনো বাড়তি কিছুর স্মেল না থাকে। এরপর দিব হচ্ছে এখানে টমেটো সস, এগুলো হোমমেড টমেটো সস। এখানে 4 চা চামচ হোমমেড টমেটো সস দিয়েছি। এগুলোকে আবার ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এখন দিব হচ্ছে লাল মরিচের গুঁড়া 1 চা চামচ আর ভাজা মশলা 1 চা চামচ। ভাজা মশলাটাও কিন্তু হোমমেড। এবার একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। প্রত্যেকটা স্টেপে কিন্তু এখানে ভালো করে মশলাগুলো কষাতে হবে। এরপর দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ সস, 2 চা চামচ মাস্টার্ড সস। মাস্টার্ড সসটা কিন্তু অপশনাল, আমার পছন্দ, আমি চাই একটু আচারি টাইপের করতে, তার জন্য মাস্টার্ড সসটা দেওয়া। এখন দিচ্ছি পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা দেওয়ার পর আবার একটু কিছুক্ষণের জন্য কষিয়ে নেব 1 মিনিট মতো। এরপর দেব হচ্ছে বারবিকিউ চিকেন। আপনারা চাইলে গ্রিল চিকেন বা আলাদা করে ভেজে নিয়ে চিকেন তারপরেও দিতে পারেন। আমার কাছে মনে হয়েছে বারবিকিউ চিকেনটা দিলে অনেক বেশি মজা লাগবে, তার জন্য আমি বারবিকিউ চিকেন দিলাম। এখানে যেহেতু মিক্স করার পর একটু শুকনো শুকনো লাগছে, তার জন্য আমি আর একটু পানি দিব যাতে রসা টাইপের একটা টেক্সচার হয়। মাখা মাখা টেক্সচারের জন্য একটু পানি দিলাম। পানি দেওয়ার পর এটাকে কিছুক্ষণ সিদ্ধ করব, প্রায় 5 মিনিট মতো সিদ্ধ করার পর আমাদের চিকেন চাপ একদম রেডি হয়ে যাবে। আর শেষের দিকে আমি দেব হচ্ছে ধনিয়া পাতা। শীতকালে ধনিয়া পাতাতে কিন্তু অনেক সুন্দর স্মেল থাকে, তার জন্য ধনিয়া পাতা দিয়ে শেষ করলাম আমাদের চিকেন চাপ। এখন আপনারা চাইলে এটা যে কোনো কিছু দিয়ে পরিবেশন করতে পারেন। আমি শুধুমাত্র পেঁয়াজ পাতা দিয়ে পরিবেশন করছি, কিন্তু আপনারা চাইলে এখানে রায়তা বানাতে পারেন আর হচ্ছে শসা গাজর দিয়েও খেতে পারেন। এভাবেই তৈরি হয়ে গেল চিকেন চাপ।